আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কোনো নেক আমলের প্রতিদান 1 গুণ দেবেন না। নেক আমলের প্রতিদান শুরুই করবেন 10 গুণ থেকে। বুঝতে পেরেছেন? শুরু করবেন 10 গুণ থেকে। মানে নেক আমল, প্রত্যেকটি নেক আমলের 10 গুণ থেকে শুরু হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, কিন্তু আমরা আসলে 50 ওয়াক্ত সালাত আদায় করছি। আমাদের সালাতের ফজিলত হচ্ছে 50 ওয়াক্ত সালাতের ফজিলত, যদিও সেটা মানে অ্যাকাউন্টিংয়ে গণনায় 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব এবং আল্লাহ তাআলার কাছে সেটা হচ্ছে 50 ওয়াক্ত। আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটি ভালো কাজকে 10 গুণ করে বৃদ্ধি করা হবে। ইলা 700 দিআফ, 700 গুণ পর্যন্ত। 700 গুণ পর্যন্ত। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন একটা সুনির্দিষ্ট পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ধিত গুণে দেবেন, এবং সেই বর্ধিত গুণের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা সর্বোচ্চ গ্রেড হচ্ছে 700 গুণ। কত গুণ? 700 গুণ, এর চেয়ে বেশি নয়। সুতরাং কোটি কোটি বলার সুযোগ নেই, কোটি কোটি বলার কি নেই, সুযোগ নেই। যেখানে এর চেয়ে বেশি এসেছে নস, সেখানে সেটা স্বীকৃত। এক জায়গায় এর চেয়ে বেশি নস এসেছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেছেন, এখানে কিন্তু 1-2 বলা হয় না, আর আলফি শাহর, 1000 মাসের কথা বলে দেওয়া হয়েছে। আসুন এবার আবার এই নসে ফিরে আসি, এই হাদিসে ফিরে আসি। আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটি ভালো কাজকে 10 গুণ থেকে ইলা 700 দিআফ, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ক্বাল আল্লাহু তাআলা, আবু হুরায়রা বলেন আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? ক্বাল আল্লাহু তাআলা ইল্লাস সাওম। এই হাদিসের টেক্সটটা বুঝতে পেরেছেন? এখানে গিয়ে ক্বাল আল্লাহু তাআলা বলেছেন। আগের হাদিসে কিন্তু ক্বাল আল্লাহু তাআলা সহিহ বুখারী এবং মুসলিমের রাওয়ায়াতের মধ্যে শুরু থেকেই এসেছে, কিন্তু এই টেক্সটের মধ্যে এই জায়গায় বলছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লাস সাওম, সিয়াম ছাড়া। তাহলে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাদা করে নিচ্ছেন। ফা ইন্নাহু লি, সিয়াম আমার জন্য, আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দিব। এখানে এর কারণ উল্লেখ করতেছেন, এই হাদিসের মধ্যে কারণটা উল্লেখ নেই। আনা আজজি বিহির পরে কোনো কারণ উল্লেখ এই হাদিসের মধ্যে নেই। এর আবারটা কোত্থেকে আনলাম? ইবনে মাজাহ থেকে। এর আবারটা ইবনে মাজাহ থেকে আনলাম। দেখেন, আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দিব। কেন? কেন প্রতিদান দেব? এর কারণটা কি? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কারণ বান্দা তার প্রবৃত্তির কামনা বাসনা, সেক্সুয়াল যে টেন্ডেন্সি এবং খাবারের যে চাহিদা আছে, সবটাই সে বর্জন করে একমাত্র আমার জন্য। একমাত্র কি? আমার জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেন সরাসরি আল্লাহ তাআলা প্রতিদান দেবেন সেটাও উল্লেখ করে দিয়েছেন, যে বান্দা তার যতগুলো টেন্ডেন্সি আছে, সেটা সেক্সুয়াল টেন্ডেন্সি হোক অথবা খাবারের যে টেন্ডেন্সি আছে সেটা হোক, সবটাই সে পরিহার করে, বর্জন করে, ছেড়ে দেয় একমাত্র আল্লাহর জন্য। কারণ ইচ্ছা করলে আপনি সেটা পূরণ করতে পারেন, সিয়াম পালন মানে গোপনে আপনি সেগুলো করতে পারেন। কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে, সে ব্যক্তি পানাহার করে গোপনে, অথবা গোপনে যদি কোনো বদঅভ্যাস বা কোনো খারাপ কাজ করে, তাহলে শুধুমাত্র সেই জানবে আর আল্লাহ জানবেন, আর দুনিয়ার মানুষ জানার সুযোগ থাকবে না। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য এই কথা বলা হয়েছে মিন আজলি, কারণ সেখানে সে আমাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এগুলো যে পরিহার করতেছে, বর্জন করতেছে, বর্জন করার ক্ষেত্রে আমাকেই সে অগ্রাধিকার দিচ্ছে। এটা ইবনে মাজাহ রাওয়ায়াত থেকে আমরা এতটুকু আনলাম।